আজকে হেলেঞ্চা শাক বা হেঁচি শাক দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গ্রামাঞ্চলে এই শাক নিয়মিত খায় গ্রামের মানুষজন, তবে শহরের দিকে এই শাকটা তেমন একটি চোখে পড়ে না। এটাকে কলমি শাকের মতো উভচর শাকও বলা যেতে পারে, কারণ এই শাকটি পুকুর নালা ডোবাতে যেমন হয় আর্দ্র মাটিতেও ভালো হয়ে থাকে। হেলেঞ্চা শাকের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কুচি করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি, এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। এখন প্রথমে প্যানের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো রসুনের কোয়া, এরপর এখানে অ্যাড করে দেবো মাঝখান থেকে ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, এরপর অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো। এখন এখানে হাফ কাপের মতো তেল অ্যাড করে সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে হাতে মেখে যদি এই হেলেঞ্চা শাকের ভাজিটা করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এই হেলেঞ্চা শাকে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা, স্নেহ, পাশাপাশি ভিটামিন এ, বি, পটাশিয়াম, সোডিয়াম ও অনেক ধরনের পুষ্টি উপাদান। এগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি হেলেঞ্চা শাকগুলোকে দিয়ে এই হেলেঞ্চা শাকগুলোকে আলুর সঙ্গে ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে বসিয়ে দেব। এই শাকের আছে অনেক ঔষধি গুণাগুণ, যেটা আধুনিক গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে। জ্বর, বাতের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়ায় খুব ভালো কাজ করে এই হেলেঞ্চা শাক বা হেঁচি শাক। কাজের মধ্যে থাকা পানিটা যখন শুকিয়ে আসবে তখন ঢাকনা তুলে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হেলেঞ্চা শাকটা কিন্তু মাঝে মাঝে খাওয়ার ট্রাই করবেন। যারা নিয়মিত এই হেলেঞ্চা শাকটা খেয়ে থাকে তাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় আর ব্লাডে কিন্তু সুগারের পরিমাণ একেবারে কমে যায়। এই হেলেঞ্চা শাকের ভাজিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।